আজ ভাদ্র শুক্লা চতুর্থী, পুণ্যতরা একটি তিথি। এই তিথিটি গণেশ তিথি বলে পরিচিত। গণেশ তিথি নয়, গণেশ চতুর্থী। কি এর গুরুত্ব? ভাদ্র শুক্লা চতুর্থীতে গণেশের আগমন, পূজা, যেন তিনি বার্তাবহ মা আসছেন, এই বার্তা গণেশ নিয়ে আসছেন। মায়ের আগমনের আভাস গণেশের আগমনে, এইটি তার বিশেষ গুরুত্ব। মা দুর্গা, শারদীয়া দুর্গা পূজা বাঙালির প্রাণের উৎসব, জাতীয় উৎসব। শুধু বঙ্গদেশে কেন, ভারতবর্ষে কেন, বর্তমান যুগে সমগ্র বিশ্বেই যেখানে বাঙালি, সেখানে ছোট করে হোক, সামান্য করে হোক, বড় করে হোক, গণেশের পূজার আয়োজন। আবার দুর্গা পুজোরও আয়োজন। মা সপরিবারে আসেন, মায়ের বৈশিষ্ট্য, মা দুর্গা পূজার অনেকগুলি বৈশিষ্ট্য। এটি একটি বিশেষ পার্বণ। আমরা কথাই বলি 12 মাসে 13 পার্বণ। 13 কেন, 33 বললেও বোধ হয় বেশি বলা হয় না। কিন্তু সব পার্বণের সেরা পার্বণ, সব পুজোর সেরা পুজো দুর্গা পুজো। তার অনেকগুলি কারণ আছে। আজকে আমরা সেই কারণগুলি আলোচনায় যাব না, সময় সংক্ষেপ। তবে একটিমাত্র বিশেষ কারণের উল্লেখ না করলেই নয়। সেটি হলো দেবী দুর্গার পূজা। আমরা জানি পরিবার ও সমন্বিতা মাতৃপূজা। আর শ্রীকৃষ্ণের পূজাই হোক, শ্রীরামচন্দ্রের পূজাই হোক, মহাদেবের পূজাই হোক, শ্যামা পূজাই হোক, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, যে পূজাই হোক না কেন, সপরিবারে কিন্তু কোনো দেবদেবী আসেন না। মা সপরিবার সবাহন আসেন। মায়ের সঙ্গে আমাদের অলক্ষিতের চালচিত্রে থাকে দেবতাবৃন্দ, থাকেন মহেশ্বর, আর প্রত্যক্ষভাবে থাকেন মায়ের তনয়ারা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। কিন্তু আশ্চর্যের কথা এই, মা জগৎ জননী, সবার জননী, কিন্তু মর্তধামে পরিচিত তার গণেশ জননী রূপে। কেউ আমরা বলি না কার্তিক জননী কি সরস্বতী জননী। গণেশের এমনই মহিমা। আরেকটি বিশেষ লক্ষণীয় ব্যাপার, যেগুলো পূজাই হোক না কেন, তা সে বিধিবদ্ধ শাস্ত্রীয় পূজাই হোক অথবা লৌকিক ঘেঁটু, মনসা বা শীতলা, মনসা ইত্যাদি বনদেবী পূজা হোক, অথবা কোনো শুভ অনুষ্ঠান, উপনয়ন, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন ইত্যাদি, যাই হোক না কেন, সর্বাগ্রে কিন্তু পূজা হয় গণপতি গণেশের। এমনই মহিমা তার। কেন যেমন মহিমা,
সেটি জানা আমাদের পক্ষে দুঃসাধ্য, তবে আমরা প্রয়াস করতে পারি কিছুটা স্মরণ করবার। প্রথমে আমরা স্মরণ করে নেব আচার্য শঙ্করের মানস ধ্যানে গণপতির যে রূপটি উদ্ভাসিত হয়েছিল সেইটি তিনি ধ্যান মন্ত্রে বিধৃত করেছেন। বলছেন, ওম খর্বং স্থূলতনং গজেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরম প্রস্থৎ মদগন্ধলরূপ ব্যালোল গণ্ডস্থল দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্দুরং শোভাকরং বন্দে শৈলসুতাসুতং গণপতিম সিদ্ধিপ্রদম কর্মসু। আবার তাঁরই বিরচিত প্রণাম মন্ত্রে আমরা দেখি, তিনি বলছেন, একদন্তম মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ননাশ করং দেবং হেরম্বং প্রণমাম্যহম। সর্বক্ষেত্রেই আমরা লক্ষ্য করব যে গণেশের যে রূপ বর্ণিত হয়েছে সেখানে কিন্তু বাহ্য সৌন্দর্যের খুব একটা প্রকাশ নেই। খর্ব তিনি, স্থূলতনু, লম্বোদর ইত্যাদি, একদন্ত, গজানন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধ্যান মন্ত্রে কয়েকটি শব্দ বিশেষ লক্ষ্য করার মতন। বলছে সুন্দরম, এই সবের মধ্যে সুন্দর, সে সুন্দর অন্তরের সৌন্দর্য। আরও বলছেন, সিদ্ধিদম, তিনি সিদ্ধিদাতা। নিজে অশেষ ক্ষমতাশালী না হলে সিদ্ধিদান করতে তিনি পারেন না। প্রণাম মন্ত্রেও আমরা দেখব তার এই বিসদৃশ রূপের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু সেখানে শ্রদ্ধার সঙ্গে বলছেন প্রণমামি অহম, তাকে প্রণাম করছি। কেন প্রণাম করছি? এই বিসদৃশ রূপের সঙ্গে কোথায় একটা মিল রয়েছে প্রণম্য হওয়ার? আমরা বলি পূজা, গণেশ পূজা। পূজা শব্দটির অর্থ হলো গৌরবীতে প্রীতি। যিনি গৌরবের পাত্র, সম্মানের পাত্র, তাঁতে ভালোবাসা, তাকেই বলে পূজা। গণেশ গৌরবের পাত্র যদি আমরা ভাবি, বহিরঙ্গ রূপে তো কোথাও তা পাই না, না পাবও না। এইটি দেখাবার জন্যই যেন বিশেষ করে গণেশের রূপের কল্পনা। মূল যে রূপ, অরূপের যে রূপ, সেই রূপ কিন্তু অন্তরে, বাইরে রূপটা রূপই নয়। তাছাড়াও এই রূপের একটা বিশেষ তাৎপর্যও রয়েছে। কেন তিনি এই রকম রূপ ধারণ করেছেন তারও তাৎপর্য রয়েছে। গণেশ অর্বাচীন কোনো দেব নন, যেমন সন্তোষী মা, এরকম এমন নূতন কোনো দেবতা নন। বহু প্রাচীন কাল থেকে গণেশের উল্লেখ আমরা বৈদিক সাহিত্যে দেখি। গণপতি, গণনাথ ইত্যাদি শব্দের উল্লেখ। বৈদিক মন্ত্রে বলা হচ্ছে গণানাং ত্বা গণপতি তং হবামহে। তবে এটা তো স্বাভাবিক, বেদে সাকার পূজা, রূপের পূজা তো নেই।
বেদে শক্তির পূজা, ব্রহ্মের চিন্তা, তাই খুব একটা বেশি আমরা সেখানে পাই না। বিশেষ করে পাই কোথায়? পুরাণ কথায়, যেখানে বলা হচ্ছে সাধকানাং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা, সেই অদ্বয় ব্রহ্ম তাঁরই রূপ কল্পিত হচ্ছে। হ্যাঁ, মা দুর্গার রূপ কল্পিত, লক্ষ্মী সরস্বতী কল্পিত, সবই সুন্দর, কার্তিক, মহাদেব, কিন্তু গণেশ বাহ্যদৃষ্টিতে অসুন্দর কেন? তার জীবনটা যদি আমরা অনুধ্যান করি তাহলে তার উত্তরটা পাবো। সে উত্তর পুরাণেই পাবো। পুরাণকার বলছেন গণেশের জন্ম অলৌকিক। আমরা এই যুগের মানুষরা, সংশয়ী মানুষরা বিশ্বাস করতে বাধ্য হই যারা দেবমানব, যারা মহামানব, তাদের জন্ম অলৌকিক। ইতিহাসের যুগেই আমরা দেখি শ্রী বুদ্ধের কথা, শ্রী চৈতন্যের কথা, যীশুখ্রিস্টের কথা, শ্রী রামকৃষ্ণের কথা, শ্রী মায়ের কথা, সেদের সকলের জন্ম কিন্তু লৌকিক নয়, কারো জন্মই লৌকিক নয়, সবই অলৌকিক। গণেশের জন্ম অলৌকিক, সে একটু, তার মধ্যে আরও একটু বিশেষত্ব আছে। পুরাণ কথায় রয়েছে ভগবতী একবার স্নানের পূর্বে একটু তৈলমর্দন করছিলেন, তখন তার শরীর গাত্র থেকে কিছু মল, এটা স্বাভাবিক, বেরিয়ে আসে। তিনি সেইগুলি সংগ্রহ করে একটি ছোট্ট পুস্তলিকা নির্মাণ করেন। সেটি এত সুন্দর হয় যে মা আর চোখ ফিরাতে পারেন না। এমন সময় মহাদেব সেখানে উপস্থিত, তিনি মহাদেবের কাছে প্রার্থনা জানালেন একে প্রাণদান করার জন্য। তাই হলো, সেই মুহূর্তে মহেশ্বরের স্পর্শে প্রাণ পেল পুত্তলিকা। সে অনিন্দ্য সুন্দর রূপলাবণ্যের দিকে তাকিয়ে না ফেরে মায়ের চোখ, না ফেরে বাবার চোখ, মুগ্ধ হয়ে তারা দেখছেন। মহেশ্বরের ইচ্ছা হলো এমন অনিন্দ্য সুন্দর পুত্র সবাই একে দর্শন করুক, আর সবার কল্যাণ আসছে, এর ভাবি জীবন মঙ্গলময় হোক। আনন্দ কখনো একলা উপভোগ করা যায় না, করলে সেটা আনন্দই হয় না। 10 জনের সঙ্গে ভাগ করলে সেই আনন্দ শতগুণে বর্ধিত হয়। ঠাকুর বলছেন আম খেয়ে মুখটি পোছা নয়, সে আমের স্বাদ অন্যকেও একটু দেওয়া। তাই এই আনন্দের স্বাদ দিতে কৈলাস থেকে আমন্ত্রণ গেল দেবতাদের কাছে, তারাও সানন্দে সমাগত। দেখা গেল সবাই এসেছেন, শুধু একজন আসেননি, গৌররাজ শনি। কারণটিও গৌররাজ জানিয়েছেন। কোনো এক সময় ঠিক অভিমানিনী শনি পত্নী গৌররাজকে অভিসম্পাদ দিয়েছিলেন, পত্নী ছাড়া অন্য কারো দিকে দৃষ্টিপাত করলে সঙ্গে সঙ্গে শনির দৃষ্টিতে তার মুণ্ডটি আর সস্থানে থাকবে না। হয়তো এইটা থেকে শনির দৃষ্টি কতটার উদ্ভব। যাই হোক, শনি পরীক্ষা করেননি, কিন্তু তিনি তারপর থেকে সতী বাক্য কখনো মিথ্যা হতে পারে না, তিনি কখনো কারো দিকে দৃষ্টিপাত করতেন না। আজ যদি দেখেন নবকুমারকে, ওই ঘটনাই তো ঘটবে, তাই তিনি আসেননি। কিন্তু মহেশ্বরী শুনবেন না, তার জিদ বজায় রাখবার জন্য, তার
অভিলাষ পূরণের, দুর্নিবার আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি গৌরাজকে কৈলাসা আনতে সম্মত করালেন। এলেন গ্রহদেব, কিন্তু কাছে গিয়ে নবকুমারের মুখচন্দ্র দর্শন করা মাত্রই দেখা গেল শিশুর মস্তকটি স্থানচ্যুত। শোণিত লজ্জায় দুঃখে অধঃপতন, পলকে প্রলয় ঘটে গেল। সমাগত দেবকুল শোকস্তব্ধ, মহেশ্বরীও শোকস্তব্ধ। মনে পড়ে জগৎজননী শ্রী মায়ের কথা। মা বলছেন আমাদের সতর্ক করে দিয়ে এই যুগে, এই পুরাণের যুগের বহু পরের কথা, এই যুগে মা বলছেন বাবা গো ভরে চলা ভালো নয়। শাস্ত্রও এই কথাই নানাভাবে বারবার বলছেন। আমরা পাই একটা অপূর্ব একটি শ্লোক, যেখানে বলা হচ্ছে কোনো কিছুরই বাড়াবাড়ি করা ভালো নয়। অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলির্বদ্ধ সর্বম অত্যন্ত গরিতম। এ সবই মহেশ্বরীর জানা। তিনি তো স্বয়ং জ্ঞান স্বরূপিণী, চৈতন্য রূপিণী, কিন্তু মায়াধীশ হয়েও কখনো কখনো তিনিও মায়াধীন হন। তিনিও আপন অহংকারের জেদের বশে বিপদ ডেকে আনলেন। ভুল যা হওয়া তা তো হয়ে গেছে, সংশোধনের উপায় সব দেবতারা শরণাগত হলেন করুণা ঘন নারায়ণের। নারায়ণের নির্দেশে পুত্রটি জীবিত হলো, তার জন্য তার নির্দেশ পালন করতে হলো। তিনি বললেন যে অল্প দূরে, অদূরে উত্তর দিকে একটি হস্তি শায়িত রয়েছে। ওই গজরাজের মাথাটি কেটে এনে এই শিশুর দেহে সংস্থাপিত করলে শিশু বেঁচে উঠবে। তাই করা হলো, শিশু পুনর্জীবন লাভ করলো। ভাবলে অবাক হতে হয়, আচ্ছা দূর সুদূর অতীতে, যেখানে ইতিহাসের আলোও প্রবেশ করতে পারে না, সেই যুগেও এই অস্থিবিদ্যা সংস্থাপনের কথা চিন্তা করা হতো, অথবা এটা সত্যি ঘটনা ঘটতো, কে জানে। এই রহস্যের সমাধান আমরা করতে পারবো না ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে। শিশু তো বেঁচে গেল, কিন্তু এবার প্রিয়জনের, স্বজন পরিজনের আর এক চিন্তা। এই শিশুটি যখন বড় হবে তখন তার এই বিসদৃশ্য রূপের জন্য সকলে তাকে উপহাস করবে, তার অমর্যাদা ঘটবে। যে জীবন অন্যের উপহাসের, অন্যের অমর্যাদার, সেই জীবনের লাভ কি? দেবতারা সদা সর্বদা সর্বজনের মঙ্গল কামে, তাই তারা আলোচনা করে সপ্রেম সিদ্ধান্ত নিলেন যে এই বিরূপতার জন্য তো গণেশ দায়ী নন। অতএব এখন থেকে স্থির হলো যে সব পুজোর আগে গণেশের পুজো হবে। গণেশের পূজা না করলে কোনো দেবদেবী পূজা গ্রহণ করবেন না। এবং দ্বিতীয়ত গণেশ হবেন সিদ্ধিদাতা, যে তার আরাধনা করবে আন্তরিকভাবে তার সিদ্ধিলাভ হবেই হবে। তার নাম হলো বটে গজানন, গজেন্দ্র বদন, কিন্তু
সে নাম অমর্যাদা সূচক নয়। এখন একটা সংশয় জাগে, আচ্ছা গজরাজের মস্তকটি না হয় কেটে এনে লাগানো হলো, কিন্তু হস্তি তো বিরধ প্রাণী, তাদের দুটি দাঁত, গণেশের কেন একটি দাঁত, দুটি নয় কেন? তবে কি ওই হস্তি প্রতিবন্ধী ছিল, তার একটি দাঁত ছিল? আর তাই যদি হবে, প্রতিবন্ধিত্ব যদি হবে, তার উল্লেখ কেন বারংবার ধ্যানমন্ত্রে, প্রণাম মন্ত্রে, এমনকি বেদে ঋষির কণ্ঠেও আমরা দেখছি নমো নমো লম্বোদরায়, নমো গণপতয়ে প্রথম পতয়ে নমঃ। শেষে বলছেন একদন্তায় নমঃ। যিনি গজানন, যিনি একদন্ত, যিনি প্রথমপতি, প্রথম তার শ্রেষ্ঠ, কিন্তু তার একদন্তের উল্লেখ এরা করছেন। কেন করছেন? তার একটি খুব সুন্দর আখ্যায়িকা আছে। গণেশ তখন তরুণ, বয়স্ক, হরগৌরী একদিন দ্বীপ্রহরে এটি বিশ্রামরত, হয়তো বা কোনো গুরু আলোচনায়ও রত, এমনটিও হতে পারে। তাঁরা দ্বারে প্রহরী নিযুক্ত করলেন গণেশকে। লক্ষ্য করবার কথা গণেশকে, কিন্তু অন্য আর কাউকে নয়। জানতেন যে গণেশের দ্বারাই এই কাজটি সম্পন্ন হবে। কেন প্রহরী? যেন কেউ না আসে তাদের বিরক্ত করতে না পারে। অতন্ত্র প্রহরী গণেশ রক্ষা করছেন দ্বার। এমন সময় ভৃগুতনয় পরশুরাম এসে উপস্থিত। ভার্গব পরশুরাম শিবের খুব ভক্ত, মহেশ্বরীর প্রিয় সন্তান, কৈলাসে তার দ্বার অবারিত। তিনি যখন খুশি তখন শিব শিবানীকে দর্শন করতে আসতে পারেন। সুতরাং সময় বিচার না করেই তিনি উপস্থিত। গণপতির দ্বার তাকে ছেড়ে দেবেন না। তাহলে যে পিতৃমাতৃ আজ্ঞা লঙ্ঘন করা হবে, তাহলে যে কর্তব্য পালন করা হবে, তিনি জানেন। পরশুরাম বয়সে প্রবীণ, প্রাজ্ঞ, ক্ষত্রবীর, 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছেন। সর্বদা তার হাতে শানিত কুঠার, মহাক্রোধী, মহাবীর, আবার মহাভক্ত, মহাতপস্বী, মহাজ্ঞানী, কোনোটি গণেশের অজানা নয়। কিন্তু কি করে তিনি মা বাবার আদেশ লঙ্ঘন করেন? প্রথমে বোঝাবার অনেক চেষ্টা করলেন, পরশুরামও বুঝবেন না। তিনি ভিতরে প্রবেশ করবেন। গণেশ ও নাছরবান্দা তাকে দ্বার ছাড়বেন না। শেষে উভয় পক্ষে আরম্ভ হলো রণ, মহারণ। একজনের হাতে শানিত কুঠার, আরেকজনের হাতে কোনো অস্ত্র নেই। একজন বয়সে প্রবীণ, একজন তরুণ, কিন্তু দুজনেই মহাদেবের প্রিয়, তাদের ভক্ত, দুজনেই জ্ঞানী, শৌর্যে বীর্যে দুজনেই সমান। অতএব মহারণ অনেকক্ষণ ধরে চলল, পৃথিবী প্রকম্পিত সেই রণে। শেষে মহাদেব আর মহাদেবের মধ্যস্থতায় সংগ্রাম বন্ধ হলো। আবার তারা মিলিত হলেন, কারণ তাদের তো সংগ্রামের পিছনে কোনো স্বার্থ নেই, করতে হবে তাই করেছেন। আমরা ধ্যানমন্ত্রে দেখলাম আছে দন্তাঘাত বিদারিতা ইউধরয়ে সিন্দুরং শোভাকরম। তাঁর দন্তের আঘাতে, হাতে কোনো অস্ত্র নেই, ভার্গবের শরীরটা এমন ছিন্ন বিচ্ছিন্ন যে সেই রক্তে
গণেশের দেহ রক্তাক্ত, কিন্তু সে রক্ত তাকে কলুষিত করেনি। সিন্দুরং শোভাকরং, কর্তব্য পালনের জন্য এইটুকু তাকে করতে হয়েছে, সেটা তার শোভা বৃদ্ধি করছে। তাই গণেশ একদন্ত, এবং বারংবার এই একদন্ত উল্লেখ এই কারণে যে সকলের ত্রিলোকে এইরকম আদর্শ সন্তানই কাম্য, যে সংকল্পে অটল, যার মনে কোনো বিদ্বেষ নেই, প্রয়োজনে সে নিজের প্রাণ দিতেও কুণ্ঠিত নয়। সেই একদন্ত মহাবীরকে প্রণাম। মহাবীর কেন, তিনি পরশুরামের সঙ্গেও কিন্তু ঠিক সমানভাবে যুদ্ধ করে চলেছেন, যেটা বাইরের দৃশ্যটা দেখলে মনে হয় অসম্ভব। একজন বালক আর একজন প্রবীণ। আর একদন্তকে বারবার প্রণাম করা হয়, স্মরণ করা হয়। এটি তার প্রতিবন্ধকতা নয়, তার গৌরব বৃদ্ধি করছে, তাকে পূজ্য করে তুলেছে, সকলের কাছে সম্মাননীয় করে তুলেছে। গণেশ শুধু মহাবীর, তিনি মহাজ্ঞানী। একবার কৈলাসে পার্বতী বসে রয়েছেন, সঙ্গে তার দুই পুত্র। হঠাৎ মায়ের মনে হলো, কে সর্বাগ্রে পৃথিবী বিশ্ব প্রদক্ষিণ করে আসতে পারবে, যে পারবে তাকে আমি কণ্ঠহারটি পুরস্কার স্বরূপ দেব। ময়ূরবাহন কার্তিক জানেন, ময়ূরে চড়ে তিনিই আগে ঘুরে আসবেন। দাদা তো টুকটুক করে যাবে মুশিক বাহনে, আর স্থূলকায় খর্ব, তার পক্ষে বিশেষ অগ্রসর হওয়া সম্ভব নয়। একটু পরেই গণেশ ফিরে এলেন। ভগবতী অবাক, ফিরে এলে যে, বিশ্ব প্রদক্ষিণমান হয়ে গেল। এর মধ্যে মা, বিশ্বে আর কে আছে? এই জগৎ তো আপনি, সারা বিশ্ব জুড়ে তো আপনিই রয়েছেন। আমি আপনাকে প্রদক্ষিণ করলাম, আমার বিশ্ব প্রদক্ষিণ হয়ে গেল। এটা কিন্তু চালাকি করে বলছেন না, তার অন্তরের অনুভব। এক রয়েছেন এই অদ্বৈত জ্ঞানের অধিকারী গণেশ। কার্তিক ফিরে এসে সব ঘটনা শুনে অধঃবদন, সত্যিই তো তিনি বিশ্ব প্রদক্ষিণ করতে গেছেন, মাই বিশ্ব। এই জ্ঞানটি গণেশের যেমন বোধ হয়েছে, তার তেমনটি তো হয়নি। এই মহাজ্ঞানী গণেশকে আমরা স্মরণ করি গণেশ চতুর্থী দিন। আরও স্মরণ করি কেন? শুধু কি পরাজ্ঞান, অপরাবিদ্যাও গণেশ ছিলেন কুশল। মহাভারত, তখনকার দিনে তো লেখার প্রচলন ছিল না, সবই মুখে মুখে। শ্রুতি এই জন্য বেদের নাম, আর এক নাম শ্রুতি। শুনে শুনে গুরু পরম্পরায় হতো। এত বিরাট মহাভারত, কে শুনবেন, কাকে ব্যস্ত বলবেন, তারা ঠিক ঠিক সে থাকবে কিনা? লিপির প্রয়োজন। কে লিপিকার হবে? লিপিকারকে লিপি কুশল হতে হবে, দ্রুত লিখন সামর্থ্য হবে, তার সুন্দর হবে হস্তাক্ষর, নির্ভুলভাবে শুনে শুনে লিখতে হবে, শ্রুতিধর হতে হবে, স্মৃতিধর হতে হবে। ত্রিলোক খুঁজে পাওয়া গেল একজন, কি তার নাম গণপতি, গণেশ। তিনি তো সবসময় পরের জন্য নিজেকে বলে দিতে প্রস্তুত, তিনি সম্মত। তার একটি শর্ত, না, একটু ব্যাসদেবের একটু থামা চলবে না। যেই মুহূর্তে ব্যাসদেব তার বলা বন্ধ করবে, গণেশের কলম ওইখানে থেমে যাবে, আর তিনি কলম লেখনী হাতে নেবেন না। ব্যাসদেব রাজি হলেন। তারপর দেখছেন অসম্ভব, গণেশ তিনি শর্ত দিলেন, হ্যাঁ আমি রাজি, কিন্তু
অর্থ না বুঝে খালি শুনে লিখলে হবে না, শ্রুতিধর হলে হবে না, অর্থটা বুঝতে হবে গণেশ সম্মত। এবং সে অর্থ আমি জিজ্ঞাসা করব। গণেশ অর্থ বুঝে দ্রুত নির্ভুলভাবে লিপিবদ্ধ করছেন। ব্যাসদেব তখন একটুখানি কৌশলের আশ্রয় নিলেন, এমন একটা কঠিন শ্লোক বলছেন যেটা বুঝতে একটু সময় লাগবে। একে বলা হয় ব্যাসকূট। এই লিপিকুশল যে গণেশ, এই শ্রুতিধর স্মৃতিধর অথচ নিরহংকার যে গণেশ, সেই গণেশকে আমরা স্মরণ করি গণেশ চতুর্থীতে। গণেশের উপর যে মহাদেবের কত আস্থা ছিল তা বুঝি আমরা আরেকটা ঘটনায়। পার্বতী একবার মহাদেবকে ধরে বসলেন, আত্মতত্ত্ব তাকে শোনাতে হবে। মা যদি আত্মতত্ত্ব বোধ করেন তাহলে জগৎ সৃষ্টি কী করে হবে? কিন্তু মহাদেব তাই তাকে বলবেন না, তিনিও নিরস্ত হবেন না। মহাদেব তখন বললেন, একটি কৌশল অবলম্বন করেন, তাহলে যেতে হবে দুর্গম স্থানে, যেখানে কোনো প্রাণী যেতে পারবে না, মহাদুর্গম, সেইখানে যাওয়ার কথা। সেখানে গিয়ে আত্মতত্ত্ব তিনি শুনবেন, বলবেন। কিন্তু আত্মতত্ত্ব আলোচনা মানে কি? কোনো বন্ধন থাকবে না, সঙ্গে কেউ থাকবে না। শিবের সঙ্গে সদায় তার কণ্ঠভূষণ সর্প আছে, তার মাথায় তিনি চন্দ্রচূড়, মাথায় আছেন চন্দ্রচূড়। তাই পথে তিনি তার সেই চাঁদকে রেখে গেলেন, সেটি চন্দনবাড়ি বলে আমার পরিচিত। নাককে রেখে গেলেন যেখানে, সেই শেষনাগ বলে সেটি পরিচিত। এবার নয়নের মণি, মহাজ্ঞানী, উপযুক্ত পুত্র গণেশকে কোথায় ত্যাগ করবেন? তাকে গুরু দায়িত্ব দিলেন, তুমি অতন্দ্র প্রহরায় থাকো, যেখানে কেউ আসতে পারবে না। তারই প্রতীক সেইখানে একটি সুউচ্চ পর্বত হলো, সেই পর্বতের নাম মহাগুণাস। আজও অমরনাথ যাওয়ার পথে শেষ বাধা এই মহাগুণাস, মহাগণেশ থেকে মহাগুণাস। এবার আমরা ভাববো, আচ্ছা গণেশ নামটা কেন, আর গণপতি নামটাই বা কেন? গণেশ কি? গণানাম ঈশ, গণেশ। গণপতিও তাই, গণের পতি। গণ শব্দটি একাধিক অর্থ রয়েছে। একটি অর্থ শিবানুচর প্রমথবৃন্দ, আরেক অর্থ সৈন্যদল, আরেক অর্থ সমূহ, সমষ্টি। মহাদেবের প্রিয়পাত্র, উপযুক্ত সন্তান শিবানুচার্য, তার আজ্ঞানুবর্তী হবেই, তাই তিনি গণেশ। আর সৈন্যদলের কর্তা, তার জন্য যুদ্ধবিদ্যা শিখতে হবে না। আমরা দেখছি কখন তিনি শিখেছেন জানেন, সেটা আমরা জানি না, কিন্তু যোদ্ধার কাজ অরিসংহার, তিনি কিন্তু সেটি প্রয়োজনে করেই থাকেন। আর তৃতীয় অর্থ গণ মানে সমূহ, সমষ্টি শক্তি। সমষ্টি শক্তি, সকলের উন্নতি না হলে দেশটির উন্নতি অসম্ভব। স্বামীজি বলছেন, জনসাধারণের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। সর্বসাধারণের উন্নতি চায়। আমরা সাধারণকে তুচ্ছ বলে, ছোট বলে ফেলে রাখি, উঁচু নিচু, বড় ছোট ইত্যাদি মনে করি, কিন্তু ভুলে যাই বড় রাষ্ট্রনায়ক হন, বড় নেতা হন, তাকে কিন্তু জনসমর্থন লাভ করতে হয়। এই জন মানে তারা ক্ষুদ্র ক্ষুদ্র জন, তারা অনেক বিদ্বান, বুদ্ধিমান, ধনবান, স্বাস্থ্যবান নন, কিন্তু তাদের সকলের সমর্থন না থাকলে তারা রাষ্ট্রনায়ক হতে পারেন না।
কোনো কিছুরই নায়ক হতে পারেন না। আবার সম্রাটের সিংহাসনও টলমল করে যখন জনসমর্থন তিনি হারান। গণেশ গণের দেবতা, জনসাধারণের দেবতা। গণের দেবতাকে আমরা কী করে বুঝবো? না, সমষ্টি শক্তিকে তিনি সম্মান দেন, তার প্রমাণ আছে কিছু? হ্যাঁ, তার সারা জীবনে অজস্র প্রমাণ। একটা ছোট্ট প্রমাণ, তিনি তার বাহন রূপে গ্রহণ করলেন ছোট্ট মুশিককে। এই যে সবাইকে মান দিতে হয়, রামায়ণে আমরা দেখি ছোট্ট কাঠবিড়ালি, সে এসেছে সেতুবন্ধনের কাজে সাহায্য করবে। আমরা হলে হেসে উড়িয়ে দিতাম। রামচন্দ্র তাকে সাদরে গ্রহণ করলেন। সে তার সামর্থ্য মতো বালুকণা বয়ে বয়ে দিয়ে এলো, আর তার পরিবর্তে সে পেল শ্রীরামের সস্নেহ স্পর্শ। আজও সমস্ত কাঠবিড়ালির পিঠে 5টি আঙুলের চিহ্ন দেখা যায়। শেষে মা বলছেন, ডাঁটা গাছটিকেও মাননি করতে হয়, অর্থাৎ তুচ্ছকেও সম্মান দিতে হয়। গণেশ তাই তুচ্ছ অতি তুচ্ছ মুশিক। জগন্মাতার বাহন সিংহ, সরস্বতীর বাহন মরাল, মৌর বাহন কার্তিকেয়, সব দেবদেবীরই আমরা এরকম দেখব। ইন্দ্রের বাহন গজরাজ, কিন্তু গণেশের বাহন বিশাল মুন্ড, গজমুণ্ড, স্থূলতনু, ছোট্ট একটা ইঁদুর, ভালো কথাই বলি মুশিক। এই ছোট্টকে সম্মান তিনি দিলেন। আর সেই সম্মান, বাহন কথাটার অর্থ কি? যে বহন করে। দেবতাকে তো কেউ বহন করতে পারবে না। কি বহন করে? দেবতার ভাব। মুশিক উপযুক্ত হয়ে উঠল দেবতার ভাব বহন করে। যেমন মুশিকের জীবনে আমরা কি দেখি? মুশিক কোনো একটা কাজ আরম্ভ করলে, ছোট্ট প্রাণী, তার দ্বারা তো একটা বড় পাহাড় কেটে ফেলা সম্ভব নয়, কিন্তু নিরলস শ্রম, অধ্যবসায়, নিষ্ঠাতে সে একটা পর্বত, কঠিন পর্বত গাত্র সে বিদীর্ণ করতে পারে। এই গুণটি সে পেয়েছে তার প্রভুর আছে বলেই, তার সংস্পর্শে এসেছে বলেই। আর আমরা গণেশের অনুসরণ করতে না পারি, তার বাহনের অনুসরণ করলেও কিন্তু আমাদের জীবনে সর্বকাজে আমরা সাফল্য লাভ করতে পারবো। এই জন্যই গণেশকে বলা হয় সিদ্ধিদাতা। সিদ্ধি কি আশীর্বাদ করলে হবে? হবে না, তার জন্য প্রয়াসী হতে হবে। মুশিক সেই প্রয়াসটি দেখায়। মুশিক ক্ষুদ্র প্রাণী, কিন্তু ক্ষুদ্র চেতা নয়। ইঁদুরকে আমরা জানি ধরা খুব দুঃসাধ্য, জাল পেতে ফাঁদ পেতে ধরতে পারি না, সে জাল কেটে বেরিয়ে যায়। এটা তো তার নিশ্চয়ই কুশলতা। শুধু কি নিজের কথাই ভাবে? আমরা জাতকের গল্পে, পুরাণের গল্পে দেখি সিংহ পশুরাজ, তিনি জালবদ্ধ হয়ে পড়েছেন, সেই জালকে কাটছে, ছেদন করছে মুশিক। অর্থাৎ শুধু নিজের কথা নয়, পরের কথা। সন্ন্যাসের যে মন্ত্র, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, গণেশের বাহন মুশিক আমাদের সেইটি শেখাচ্ছে। এমন প্রভুর ভাবকে সে বহন করতে পারছে বলেই সেটি শেখাতে পারে। গণেশ কী করে তার কাজটি সম্পন্ন করে? তার ছেদন দন্তের অনেকগুলি নয়, আমাদের 32টি দাঁত আছে, তার মাত্র উপরে 2টি নিচে 2টি ছেদন দন্ত। সে ওই দুটির ব্যবহার করে। ঈশ্বর মানুষকেও দিয়েছেন বিবেক বৈরাগ্য রূপ ছেদন দন্ত। যদি তা আমরা ব্যবহার করি যথাযথভাবে, অনরসভাবে, অতন্দ্র নিষ্ঠায়, অধ্যবসায়ের সঙ্গে, তাহলে আমরাও বাসনা জল ছিন্ন করে মুক্ত হতে পারবো, কার্যে সাফল্য লাভ করতে পারবো। গণেশের বাহন কাছ থেকে আমরা এই শিক্ষা পাই। তার বাহন যার এই শিক্ষা দেয়, সেই গণেশ কত বিরাট চিত্তের অধিকারী, সেটা আমরা, গণেশের আরেক নাম বিঘ্নেশ।
এই কারণে তো বিঘ্নেশ। তিনি এসে বিঘ্নটাকে দূর করে দেন না, বিঘ্ন দূর করবার উপায়টা দেখিয়ে দেন। সেটা দেখান তার ছোট্ট বাহনটির সাহায্যে। তখন জীব, পাশবদ্ধ জীব, সে হয়ে যায় পাশ মুক্ত শিব। আমরা গণেশের এই যে অপূর্ব চরিত কথা এখন আমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছি যে বাইরের রূপ সৌন্দর্য না থাকলেও কেন গণেশ পূজ্য, কেন আরাধ্য। আরেকটি কথা মনে পড়ল, আমরা গণেশ পুজো মানেই বুঝি তাকে লাড্ডু ভোগ দিতে হবে, মিঠাই ভোগ দিতে হবে, গণেশের হাতে মোদক। তিনি মোদক প্রিয়, তার আরেক নাম। মিষ্টি খেতে ভালোবাসেন না, তিনি মিষ্টত্ব, মধুরতা ভালোবাসেন। সেই মধুরতা কখন আসে? যখন আমাদের জীবন মধুময় হয়। জীবন মধুময় বলে কী হবে? আমাদের বাক্য মধুময় হবে, আমাদের দৃষ্টি মধুময় হবে, আমাদের আচরণ মধুময় হবে। গণেশ মোদক প্রিয়, তোমরা সবাই মধুময় তোমাদের জীবন হোক। মা বলতেন, মিষ্টি কথা বল রাধে, মিষ্টি কথা বল। গণেশ তার হাতে মোদক নিয়ে এই শিক্ষাই আমাদের দিচ্ছে যে হ্যাঁ, হাতে একটি মিষ্টি খাওয়া নয়, মিষ্ট তোমার আচরণ, মিষ্ট তোমার কথাবার্তা, মিষ্ট তোমার কাজকর্ম, সেটি যদি হয় তবে কাজের সাফল্য আসবেই আসবে। আর রম্যোদর, তার অর্থ কিন্তু স্থূলোদর নয়, একটি বিশাল উদর নয়। যার মা ব্রহ্মাণ্ড ভাণ্ডধরী, তার সন্তান, তার ব্রহ্মাণ্ড, তারও উদরে, তাকে ছাড়া ব্রহ্মাণ্ডের অস্তিত্ব নেই। তাই গণেশ বলা হয় লম্বোদর। আর রক্তবর্ণ তিনি কেন? একদিকে স্থির, ছোট্ট গণেশ চুপ করে বসে আছেন, স্থিরতা প্রয়োজন, আর একদিকে কর্মের প্রয়োজন, তাই তার রক্তবর্ণ, রজবর্ণ তিনি ধারণ করেছেন। গণেশাষ্টকে একটি শ্লোক মনে পড়ছে, যেখানে বলছেন, যত বেদবাচ বিকুণ্ঠা মনোভি সদা নেতি নেতি যত্তা গৃণন্তি পরব্রহ্মরূপং চিদানন্দভূতম সদা তং গণেশং নমাম ভজাম। বেদ যার কথা বলতে পারে না, যার কথা বলতে গেলে এ নয় এ নয় এ নয়, বড় জোর এইটুকুনি বলা যায়। পরব্রহ্ম স্বরূপ যিনি, চিদানন্দ রূপ যিনি, সেই গণেশকে প্রণাম করি। সর্বশেষে মনে পড়ছে শ্রী ঠাকুরের কথা। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সাধন করবে নির্জনে। রামচন্দ্র দত্তকে বলেছেন, এমন জায়গায় তোমার সাধনা স্থল করবে যেখানে 7টা খুন হলেও লোক টের পাবে না। আবার বলছেন, ধ্যান করবে মনে বনে কোণে, লোক সমক্ষে নয়। গণেশ দেখান, তিনি চুপ করে স্থির হয়ে এক জায়গায় বসে হয়েছেন, আর তার মৌসিক তার ভালো করে দেখায়, সে কখনো লোক সমক্ষে আসে না, সে তার কার্য সাধন করে নীরবে গোপনে। আর সেটি কখন করে? দিবালোকে নয়, গভীর রাত্রে। গীতা বলছেন, সা নিশা সর্বভূতানাং যোস্যাং জাগর্তে সংযমী। সংযমী যে, তিনি জাগরণ করেন যেটি, সেটি সাধারণের কাছে সেই রাত্রি। মহানিশা শ্রীরামকৃষ্ণদেব বলছেন সাধনার প্রকৃষ্ট সময়। গণেশের বাহন মূষিকও আমাদের সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে, নীরবে গোপনে। আর নিভৃতে থাকো। মূষিক বাহন গণেশ, গণেশ যেমন নিভৃতে চুক্তি করে একটি পাশে বসে থাকেন, তার বাহনও গর্তে মৃত্তিকা গহ্বরে থাকে। থাকো তোমরা নীরবে নির্জনে, আর সাধন করো তোমার কাজ অপরের মঙ্গল।
আমরা আবার স্মরণ করি তাকে, বলি দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণ বিঘ্নান হন্তে হে রব চরণারুণ রে নব। ওম গণেশায় গণপতয়ে নমঃ।